ছোটবেলা থেকে মা কখনোই আমাকে বলেনি রান্নাঘরে আয়, আমার হাতে হাতে হেল্প কর, বা এই রান্নাটা শিখে নে, বিয়ের পরে রান্না না করলে বাড়ির লোক কী বলবে, শ্বশুর বাড়ির লোক কী বলবে। এইসব কথা আমায় কখনো বলেনি। উল্টে সারাক্ষণ বলে গেছে মেয়েরা সব পারে, এখন তোকে কিচ্ছু করতে হবে না, সময় মতো দেখবি তুইও আস্তে আস্তে সব করতে পারবি। আর আমিও কখনো এইসব ব্যাপার নিয়ে খুব একটা বেশি মাথাও ঘামাইনি। সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম মা ঠিকই বলেছিল, মায়ের কথাই সত্যি হয়ে গেল। যখন আমার এজ ছিল 20-21 বছর, একদিন হঠাৎ করেই মনে হলো যাই আজকে একটু চিকেন রান্না করি। এই রান্নার ব্যাপারে তখন আমি ছিলাম এক্কেবারে নুব। প্রথম দিন নিজের হাতের রান্না নিজের খেয়ে ভালো লেগে প্লাস সবার মুখে প্রশংসা শুনে হঠাৎ করেই মোটিভেটেড হলাম। আস্তে আস্তে একটু একটু করে বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করতে শুরু করলাম। খাওয়া দাওয়া নিয়ে আমি ভীষণ প্যাশনেট, বিভিন্ন রেস্টুরেন্ট ক্যাফে এক্সপ্লোর করতে ভালোবাসি। আর যখন থেকে নিজের হাতের রান্নার স্বাদ পেয়েছি, মানে খেতে ভালো লেগেছে, তখন থেকে আমি তো রান্না করতে এক্সপার্ট হয়ে গেছি। কারণ নিজের হাতের রান্না খেতে আমি সব থেকে বেশি ভালোবাসি এখন। আর ওই যে যারা বলে না রান্না পান্না, না না বাবা ওইসব আমার দ্বারা হবে না, তারাও যখন একদিন নিজের হাতের রান্না নিজেরাই চেটে পুটে খাবে, তারপর থেকে পারি না, রান্না করব না, এই কথাগুলো আর বলবেই না। আমি তো ফিল করি কুকিং ইজ অ্যান আর্ট। আর হ্যাঁ, কুকিং এখন আমার কাছে সেলফ লাভের মতো। অনেকেই তো মন খারাপ হলে না খেয়ে দিয়ে বসে থাকে, আর আমি মন খারাপ হলে বেশি করে রান্না করি নিজের জন্য, আর মন ভরে খাই যতক্ষণ না মন খারাপ একদম ঠিক হচ্ছে। এই করতে করতেই একদিন আমি রিয়েলাইজ করলাম যে না, এখন আমি মোটামুটি সবই রান্না করতে পারি। ইরেসপেক্টিভ অফ জেন্ডার, পড়াশোনা, নাচ গান, খেলাধুলার সঙ্গে সঙ্গে রান্নাটাও একটু আধটু হলেও মানুষের জেনে রাখাই উচিত। মাংস ভাত না হোক, অন্তত নিজের হাতের ডাল ভাতটা তৃপ্তি করে মন ভরে যেন খেতে পারি।